ভারতের বুকে এমন এক মন্দির আছে যেখানে বিজ্ঞান এসে মাথা নিচু করে দাঁড়ায়, যে মন্দিরের চূড়ার ছায়া মাটিতে পড়ে না, যে মন্দিরের উপর দিয়ে উড়তে পারে না কোনো পাখি, যায় না কোনো প্লেন, যে মন্দিরের পতাকা হাওয়ার উল্টো দিকে ওড়ে। আর সবচেয়ে বড় রহস্য, মন্দিরের রান্নাঘরে 7টা হাঁড়ি একটার উপর একটা বসিয়ে রান্না করা হয়। সবচেয়ে উপরের হাঁড়ির ভাত রান্না হয় সবার আগে। আজ রুয়াপিডিয়াতে আমরা যাব উড়িষ্যার পুরী মন্দিরের কথা জানতে। আমি রুয়া, আর আপনারা দেখছেন রুয়াপিডিয়া। পুরী মন্দিরের চূড়ায় 20 ফুটের একটা পতাকা ওড়ে, যার নাম পতিত পাবন বানা। রোজ সন্ধ্যায় একজন পান্ডা খালি হাতে 45 তলা বিল্ডিংয়ের সমান উঁচু মন্দিরের চূড়ায় ওঠেন, কোনো সেফটি বেল্ট ছাড়া। 400 বছর ধরে এই নিয়ম চলছে, একদিনও বন্ধ হয়নি। কিন্তু রহস্য এটা না, রহস্য হলো পতাকাটা সব সময় হাওয়ার উল্টো দিকে ওড়ে। বিজ্ঞান বলে এটা অসম্ভব, হাওয়া যেদিকে বইবে পতাকা সেদিকেই উড়বে। কিন্তু পুরীতে বিজ্ঞান হেরে যায়। স্থানীয়রা বলে স্বয়ং জগন্নাথ দেবের ইচ্ছায় এটা হয়, যেদিকে ভক্তের ডাক বেশি পতাকা সেদিকে ওড়ে বেশি। মন্দিরের চূড়ায় আছে নীল চক্র বা সুদর্শন চক্র, অষ্টধাতু দিয়ে তৈরি, ওজন প্রায় 1 টন। অবাক কাণ্ড হলো, আপনি পুরীর যে কোনো জায়গা থেকেই মন্দিরের দিকে তাকান না কেন, মনে হবে চক্রটা আপনার দিকেই মুখ করে আছে। আর দ্বিতীয় রহস্য হলো, দুপুর 12টা হোক বা বিকেল 4টে, এই বিশাল মন্দিরের ছায়া মাটিতে পড়ে না। ইঞ্জিনিয়াররা এসে মেপে গেছে, ছায়া অদৃশ্য, যেন ভগবান দেব নিজেই সব আলো শুষে নিচ্ছেন। মন্দির সমুদ্র থেকে মাত্র কয়েকশো মিটার দূরে। দিন রাত সমুদ্রের গর্জন শোনা যায়, কিন্তু যেই আপনি সিংহদ্বার দিয়ে মন্দিরে ঢুকবেন, 1 পা ভিতরে দিতেই সমুদ্রের আওয়াজ একদম বন্ধ। আবার 1 পা পিছিয়ে বাইরে আসুন, গর্জন ফিরে আসবে আপনার কানে। সন্ধ্যার পর আর এটা স্পষ্ট হয়ে যায়। কোনো সাউন্ড ইঞ্জিনিয়ারিং নেই, কোনো দেওয়াল নেই, শুধু একটা দরজার এপার আর ওপার। বিশ্বাসীরা বলেন এটা জগন্নাথ দেবের সংকেত। বাইরের কোলাহল ছেড়ে আমার কাছে এসো, মনে শান্তি পাবে। এবার আসি সবচেয়ে বড় রহস্যের কথায়। জগন্নাথ দেবের রান্নাঘর পৃথিবীর সবচেয়ে বড় রান্নাঘর। প্রতিদিন 56 রকমের ভোগ রান্না করা হয়। 500 রাঁধুনি, 300 উনুন। রান্না হয় মাটির হাঁড়িতে। 7টা হাঁড়ি একটার উপর একটা বসানো হয়। আগুন জ্বলে শুধু সবচেয়ে নিচের হাঁড়িতে। কিন্তু মিরাকেলটা কি জানেন? সবচেয়ে উপরের হাঁড়ির প্রসাদ সবার আগে রান্না হয়, তারপর একে একে নিচেরগুলো। বিজ্ঞান এখানেও ফেল। আরও একটা কথা, রোজ 20,000 থেকে 2 লক্ষ ভক্ত প্রসাদ পায়, কিন্তু আজ পর্যন্ত একদিনও প্রসাদ কম পড়েনি, আবার একদিনও প্রসাদ নষ্ট হয়নি। যত ভক্ত তত প্রসাদ, যেন ভগবান দেব নিজেই হাতে মেপে রান্না করেন। এটাকে বলে অন্ন ব্রহ্ম। এখানে খাবার নষ্ট করা মহাপাপ। এবার বলবো সবচেয়ে গোপন রহস্য, ব্রহ্ম পদার্থ। প্রতি 12 থেকে 19 বছর পর জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার নতুন মূর্তি তৈরি করা হয়।
একে বলে নবকলেবর। পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে প্রাণ স্থানান্তর করা হয়। পুরনো মূর্তির ভিতর থেকে একটা জিনিস বার করে নতুন মূর্তির ভিতরে রাখা হয়, ওটাই ব্রহ্ম পদার্থ। কিন্তু ওটা আসলে কি কেউ জানে না। যে পান্ডা এই কাজটি করেন তার চোখ বাঁধা থাকে, হাতে থাকে দস্তানা, সে নিজেও জানে না সে কি ধরছে। কথিত আছে ওটা দেখলে বা অনুভব করলে মানুষ তখনই মারা যায়। অনেকে বিশ্বাস করেন ওটা স্বয়ং শ্রীকৃষ্ণের হৃদয়, যা দাপর যুগ থেকে আজও স্পন্দিত হচ্ছে। তাই জগন্নাথকে বলা হয় দারু ব্রহ্ম, কাঠের ভিতর প্রাণ। আসুন এবার বলি জগন্নাথ দেবের সবচেয়ে বড় উৎসব রথযাত্রার কথা। প্রতি বছর নতুন রথ তৈরি করা হয়, একই মাপ, একই কাঠ, একই কারিগর, কিন্তু কোনো ড্রয়িং নেই, কোনো মাপযোগ নেই, সব বংশ পরম্পরায় মুখে মুখে প্রচলিত। আর রথ চলার সময় লক্ষ মানুষ টানলেও রথ অনেক সময় নড়ে না। আবার জগন্নাথ দেবের ইচ্ছা হলে 4 থেকে 5 জন টানলেই রথ চলতে শুরু করে। দিনের বেলা সমুদ্র থেকে স্থলের দিকে হাওয়া বয়, আর রাতে স্থল থেকে সমুদ্রের দিকে হাওয়া বয়। কিন্তু পুরীতে এর ঠিক উল্টো, দিনে স্থল থেকে সমুদ্রের দিকে এবং রাতে সমুদ্র থেকে স্থলের দিকে হাওয়া বয়। বিজ্ঞান এখানেও ফেল। বিজ্ঞানের ব্যাখ্যা খুঁজবে, যুক্তি খুঁজবে, কিন্তু ভক্তরা ব্যাখ্যা খোঁজে না, তারা বিশ্বাস করে, তারা বিশ্বাস করতে ভালোবাসে। কারণ জগন্নাথ মানে জগতের নাথ, তিনি সকল নিয়মের ঊর্ধ্বে। তিনি কাঠের মূর্তিতে থাকেন, কিন্তু ভক্তের চোখে জলে বাস করেন। পুরী ধাম শুধু একটা মন্দির না, এটা একটা অনুভূতি। যে একবার গেছে সে জানে, সিংহদ্বার পেরোলেই কেমন যেন বুকের ভিতরটা হালকা হয়ে যায়। আপনি নাস্তিক হন বা আস্তিক, পুরী গেলে একবার জয় জগন্নাথ বলবেনই। দেখবেন না চাইতেও চোখের কোণটা কেমন ভিজে গেছে। আমি রুয়া, আপনারা এতক্ষণ দেখছিলেন রুয়াপিডিয়া। 4 ধামের শেষ ধাম রামেশ্বরম নিয়ে আসছি আগামী পর্বে। ততক্ষণ জয় জগন্নাথ।